সে তুমি পারবে না চেষ্টা, কোনো মতে পারবে না। তার কারণ আমি কোনো অন্যায় করিনি, এখন অব্দি আমি তোমাকে ডিভোর্স করতেও চাইনি। আমি তোমার সামনে, তোমার চোখের সামনে রাধার সাথে কোনো দাম্পত্য জীবনও যাপন করতে চাইনি। আমি শুধু চেয়েছি রাধাই বাড়িতে থাকুক, যেটা আমার মা বাবার চাওয়া, সেটাকে আমি সম্মান জানাতে চেয়েছি। আর আমি মনে করি এটা করতে গিয়ে আমি কোনো অন্যায় করছি না। আর আইনের কথা বলছো তো, আইনও তো তুমি কেন, আমরা কেউ রাধাকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না। তার কারণ আমার মা বাবা বাড়িটা ওর নামে লিখে গেছে, ফলে আইনের লড়াইয়ে তুমি জিততে পারবে না কোনোদিন। এরপরেও যদি তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাও, চলে যেতে পারো, কিন্তু আমি রাধাকে এই বাড়ি থেকে তাড়াবো না। হ্যালো ছুটকি, বোকার মতো কথা কেন কইছিস বল দেখিনি? আমি ফেরতেইছি বলেই কি তো সব কিছু কেড়ে নেব? সে ক্ষমতা আমার আছে, কোনোদিনও কি সে ক্ষমতা ছিল? যদি আমার সে ক্ষমতা থাকতো তাহলে আমার মানুষটা কোনোদিনও তোর মানুষ হয়ে যেত। বোকার মরণের মতো কথা কইছিস। ও কোনোদিনও আমার ছিল নি, আমার প্রতি মন কোনোদিনও ছিল নি। তোর প্রতি মন ছিল, তোর প্রতি মন আছে, তোর প্রতিই থাকবে। যৌবনকালে তো বুঝেছিস ব্যাপারটা, তাই তো ওর সঙ্গে বিয়ে করেছিল। আজকে বুড়ো বয়সে এসে কি ভীমরতি ধরলো বল দেখিনি? হ্যাঁ, যখন তো ছেলে মেয়ে হয়ে গেছে, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, তুই নিজে গিন্নি বান্নি হয়ে গেছিস, তখন এই কথাটুকু বুঝতে পারছিস নিল? তোদের ঘরের অন্দরমহলে কোনোদিন আমি ঢুকতে যাবনি। যদি কোনোদিন ঢুকতে যাই, সেদিন আমার দু গালে দুটো জুতো মেরে আমাকে ঘর থেকে বার করে দিস, এই বড় কথাটা বলতিল। মামনি, তুমি এসব কি বলছো? মামনি, তুমি নিজের সম্পর্কে না অনেক খারাপ খারাপ কথা বলেছো। এবার একটু থামো। আর তাছাড়া তুমি তো এই বাড়িতে এসছো বাবার ইচ্ছে, তুমি তো নিজের ইচ্ছেতে আসোনি। আর যদি নিজের ইচ্ছেতেই এসে থাকো, আমি ধরে নিলাম যে তুমি নিজের ইচ্ছেতে এসেছো, তাহলে সেটাও তো তুমি তোমার নিজের বাড়িতেই এসেছো, তাই না? এই যে মেয়ে, তুমি তখন থেকে তো ফটো ফটো করছো কেন বলো তো? কি ভেবেছো দুদিন দাদার অসুখে রাত জেগে দাদাকে একবারে হাতের মুঠোয় করে নিয়েছো? এই এই তুমি এত কথা বলছো কোন সাহসে? হ্যাঁ, এই সমস্ত কথা বলার কোনো অধিকার আছে তোমার? নাকি তুমি তোমার নিজের জায়গাটা ভুলে গেছো? নাকি এটা ভাবছো যে এইভাবে পুপুলের মাথাটাও মুড়িয়ে একেবারে খেয়ে নেবে? পারবে না গো, পারবে না। প্রত্যেকটা মুহূর্তে আমি পুপুলকে মনে করিয়ে দেবো তুমি পুপুলের কতটা অযোগ্য। আর তোমার মতো মেয়েরা কেমন ভাবে অন্যের সংসার ভাঙতে আসে, নিজেই সেজে ঘুরে বিয়ের আসরে এসে বলে আমায় বিয়ে করো। আপনাকে মা বলে ডেকেছি, তাই প্রয়োজন হলে কিংবা ইচ্ছে হলেও আপনার কথার উত্তরটা যেভাবে দেওয়া উচিত সবসময় দিতে পারি না, কারণ আমার শিক্ষা আর রুচিতে বাধে। তাও আজকে আপনাকে আমি একটা কথা জানিয়ে দিচ্ছি মা, আমার এই বাড়িতে কি জায়গা তার উপর নির্ভর করে কিন্তু আমি মামুনির পাশে দাঁড়াইনি, আজও দাঁড়াচ্ছি না। আমি একটা মেয়ে, মামুনিও একটা মেয়ে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অপমান দেখতে পারি না, তাই কথা বলি। আর ভবিষ্যতে প্রয়োজন পড়লে আবার কথা বলবো, বারবার কথা বলবো। আর সেজন্য মা আমাকে এই বাড়ির কেউ হতে হবে না। এই কথাটা যেমন সত্যি, এই কথাটাও সত্যি। যে অবস্থায় তুমি আমার বাড়িতে এসেছিলে, আর সেই এক অবস্থা তোমার নেই। তুমি আমার মা লক্ষ্মী, আমার পুত্রবধূ, আর আমি তোমাকে গ্রহণ করেছি, এই বাড়ির কর্তা। এবার তোমাকে কে কি বললো না বললো তাতে তুমি আপসেট হবে না, এই কথাটা ভবিষ্যতে মনে রেখো। দাদা, তোমাকে যদি এই বাড়িতে কেউ অপমান করে তুমি আমাকে জানাবে,
কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ঘরে যাও। শ্যাম কাকা, ও শ্যাম কাকা, দেখো হরি কাকা এসেছে, আর দেখো সঙ্গে কে এসেছে। ও শ্যাম কাকা, শ্যাম কাকা। কি ব্যাপার? বলি ব্যাপার খানে কি? ও আমার বাড়িতে এসছে কেন? এই, ওকে নিয়ে এসছো কেন এখানে? বিচার চাইতে শ্যামদা, বিচার চাইতে। একটা লেখাপড়া জানা ছেলে রাখলাম, তো সে চুরি করে আমার দোকান একেবারে ফাঁক করে দিয়ে চলে গেল। আচ্ছা তুমি একটা কথা ভাবো, হ্যাঁ শ্যামদা, যে তুমি এখন ক্ষমতায় রয়েছো, হ্যাঁ, এর মধ্যে এই ছোঁড়া কিনা তোমার মেয়েকে নিয়ে ভেগে গেল একেবারে। শ্যামদা, তুমি বলো এবারে যে এইটার বিচার তুমি করবে কি না? না না, আমরা তো জানি যে তুমি অত্যন্ত ন্যায়পরায়ণ একজন সৎ ব্যক্তি, মানে কোনো রকমের অবিচার তো তুমি হতে দিতে পারো না। দিদি, দিদি, দেখো দেখি সর্বকে কেমন এইভাবে ধরে বেঁধে এনেছে। কিসব যেন চুরির কথা বলছে গো, কিছু বুঝতে পারছি না। কি বলছিস কি তুই বসমতী? সর্ব চুরি করেছে এই কথা আমি মরে গেলেও বিশ্বাস করব না। যা খুশি তাই বললেই হলো নাকি? জানো দিদি, এর মাঝে নিশ্চয়ই কোনো প্যাঁচ পয়জার আছে। আর তোমার ওই গুণবান দেওর যে সেই প্যাঁচ পয়জারের মধ্যে নেই সে কথা ভেবো না কিন্তু। শোন হরি, আমার কাছে হলো ন্যায় বিচার, কে আমার কি এ কিন্তু আমি দেখতে যাবনি। যদি কেউ চুরি করেই থাকে তার সাজা হচ্ছে মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে ওই গোটা গাঁ পথ দিয়ে ঘোরানো। আর শোন, পিঠের ওপর না ভালো করে নিকে দিবি, দাগিয়ে দিবি চোর। খবরদার, আমি চোর নই, বরং আপনি ডাকাত। ডাকাত কেন? ডাকাতের ওপরে যদি কিছু হয়ে থাকে সেটা আপনি। আমি কি কিছুই বুঝি না? আপনি আগের দিন গেলেন, ওনার কানে মন্ত্র দিলেন, আমি কিচ্ছু বুঝতে পারিনি না। শ্যামশঙ্কর মুখুজ্জে এ কি বলছে রে হরি? হ্যাঁ, এদিকে চোরের মার বড় গলা। হ্যাঁ, থামো সর্ব, কি হয়েছে বলো দেখি বাবা, আমাকে খুলে বলো দেখিনি কি হয়েছে। ওকে আপনারা এখানে এভাবে নিয়ে এসেছেন কেন? সর্ব, কি হয়েছে বাবা? আমাদের কাছে সব কথা খুলে বলো। ছুটি জানে? তোমার মাসি মেশো জানেন? এই চুপ কর দেখিনি তোমরা। বাইরের কথা সবসময় ঘরের লোকে থাকবে আমি মোটে পছন্দ করি নে। বলি বিচার সভা তো আমার ঘরে হওয়ার কথা নয় কো, বিচার সভা হওয়ার কথা সে চণ্ডী মণ্ডপে। এখন এই ভর দুপুরে ঝাঁঝা রোদে আমি চণ্ডী মণ্ডপে বিচার করতে যাবনি, সেই জন্য ঘরে দাঁড়িয়ে সব কথা শুনতে হচ্ছে। তা সেদিক থেকে তোমাদের তো এখানে থাকার কোনো অনুমতি নেই কো। বাড়িতে যখন কথা শুনতে হচ্ছে, আর সেই কথাটা যাকে নিয়ে এসে যখন আমাদের জামাই, তখন আমি এখানে 100 বার থাকবো, আমরা এখানে 100 বার থাকবো, 1000 বার থাকবো। দেখি তুমি ঠেকাও কি করে। কি হয়েছে সব্য? আমাকে মিথ্যে কথা বলে ফাঁসিয়েছে কাকিমা। আমি নাকি 30,000 টাকা চুরি করেছি।